নমস্কার বন্ধুরা, জয়স কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি একটি রেসিপি নিয়ে, আর এই রেসিপি আশা করি সমস্ত বাঙালিরই প্রিয় একটি রেসিপি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তা আমি একটু আলাদাভাবে করেছি, তাহলে চলো আমি কীভাবে করেছি দেখে নিই। তো এখানে আমি লাউ কেটে ধুয়ে রেখেছি। এখানে রুই মাছের মাথা নেওয়া হয়েছে, ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আছে আর আদা আছে, আর এখানে আমি ধনেপাতা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো ধনেপাতাটা আলাদাভাবে পেস্ট হবে, আর এদিকে লঙ্কা আর যে আদাটা রয়েছে ওটারও আলাদাভাবে পেস্ট হবে। বলতে পারেন এটা শীতকাল স্পেশাল লাউ ঘন্ট, কারণ শীতকালে সবার ঘরে ধনেপাতা থাকে আমরা জানি। আর সাধারণত নর্মালভাবে মাছের মাথাতে লাউ ঘন্ট আমরা খেয়েই থাকি, তাই ধনেপাতা পেস্টটা দিয়ে লাউ ঘন্ট করে খাওয়ার মজাটাই আলাদা। তার জন্য বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে তোমাদের দেখতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে নিয়ে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। তো মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি লাউগুলো দিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। হলুদটা আমি এখনই দেবো না, তো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে লাউটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। হলুদটা পরে দেবো, কারণ প্রথমেই হলুদ দিলে লাউটা সেদ্ধ হতে বেশি সময় নেয়। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লাউয়ের থেকে জল বেরিয়েছে। তো এখন আমি এখানে 1 চামচ হলুদ অ্যাড করে দিব। হলুদটা দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি যে আদা আর লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে দেব। এবার আবারও আমি 5 মিনিটের জন্য লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব, আর মাথাগুলোকে একটু আমি খন্তার সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। তো মাথাগুলো লাউয়ের সাথে ভালোভাবে মিশে গেছে। তো এবারে আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। আর একটা কথা, ধনেপাতার পেস্টটা দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রান্না আমি করব না, তবে ধনেপাতার যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। ধনেপাতাটা দিয়ে আমি জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাউ ঘন্টটার মধ্যে এখনও বেশ একটা জলা জলা ভাব রয়েছে, বাট আমি এরকম রাখবো না। ঘন্টটা বেশ একটা গামাখা ভাব হবে, সেরকমটাই আমি রাখবো। তো তার জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনাদের সাথেও এমনটা হলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো এবারে কী হবে, এই জলটা টেনে নেবে, তো লাউ ঘন্টটা আর জলা জলা ভাব থাকবে না। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশে গেছে। তো আমার লাউ ঘন্ট একদম রেডি। আমি এবারে গ্যাসটা অফ করে নিয়ে লাউ ঘন্টটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।
আমার এই শীতকালীন লাউ ঘন্ট। আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কেমন লেগেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।